আসসালামু আলাইকুম। 30 সাল সম্বন্ধে কিছু কথা বলবো। 30 সালের জনসংখ্যা এবং 30 সালের মোট আয়তন এবং 30 সালের আশেপাশে কোন ধরনের গ্রাম আছে এবং উপজেলা আছে সেসব সম্বন্ধে কিছু কথা বলবো। 30 সাল উপজেলা ময়মনসিংহ বিভাগের প্রশাসনিক একটি এলাকা, যার আয়তন 338.98 বর্গ কিলোমিটার, যার অবস্থান উত্তরে ময়মনসিংহ সদর উপজেলা আর দক্ষিণে বালুকাও গফরগাঁও উপজেলা, পূর্বে ঈশ্বরগঞ্জ নান্দাইল উপজেলা ও পশ্চিমে ফুলবাড়িয়া উপজেলা। মোট জনসংখ্যা 3,72,498 জন। এর মধ্যে পুরুষ 1,90,428 জন আর মহিলা 1,82,070 জন। ধর্মভিত্তিক জনসংখ্যা মুসলিম 3,61,731 জন, হিন্দু রয়েছে 10,314 জন। ত্রিশাল থানা গঠিত হয় 1909 সালে এবং উপজেলা রূপান্তরিত হয় 1983 সালে। আর ত্রিশাল উপজেলা একটি পৌরসভা আর 12টি ইউনিয়ন ও 91টি মৌজা আর আপনার গ্রাম 159টি নিয়ে গঠিত হয়। সেই গ্রামের ইউনিয়নগুলো হলো কালীহারি ইউনিয়ন, আমিরাবাড়ি ইউনিয়ন, কাঁঠালবাড়ি ইউনিয়ন, ত্রিশাল ইউনিয়ন আর আপনার ধানীখোলা ইউনিয়ন, বালিপাড়া ইউনিয়ন, বৈলর ইউনিয়ন, মঠবাড়িয়া ইউনিয়ন, মমপুর ইউনিয়ন, রামপুরা ইউনিয়ন, হরিরামপুর ইউনিয়ন, সাকুরা ইউনিয়ন। ত্রিশাল উপজেলার শব্দের অর্থ 3 সালের সমাহার। 30 সাল নামের অর্থ সম্বন্ধে বেশ কিছু প্রচলিত কথা আছে। জানা যায় যে এখানে এক সময় ত্রিশূলধারী এক ব্যক্তি এসেছিল। আবার অনেকে বলে এখানে এই অঞ্চলে বড় বড় 3টি শাল গাছ ছিল, যা থেকে 30 সাল হয়। এটি আসলে কোনটি যুক্তিযুক্ত সেটা এখন পর্যন্ত মানুষ ঠিকভাবে বলতে পারে নাই। এই অঞ্চলে প্রথম মানব বসতি স্থাপন হয় তখন খাল বিল নদী নালা অনেক কিছুই ছিল। পুরো অঞ্চল ছিল গহীন অরণ্য। জনগণ জীবজন্তু থেকে রক্ষা করতে ঘরের প্রাচীর বা দেয়াল অনেক উঁচু করে দিয়েছে। এই উঁচু দেয়ালকে বলা হতো আল। 30 সাল এর পর থেকে অনেক বড় বড় বাড়ি বা আল গড়ে উঠেছিল। কোন মানবদল এখানে বাস করতে আসলে তাদের যে কোনো বাড়ির লোকদের সাথে মিলেমিশে বাড়ি গড়ে চিন্তাভাবনা করতে হতো। সেই 30 সাল আল থেকে বর্তমানে 30 সাল নামের উৎপত্তি হয়। 30 সাল উপজেলার প্রধান নদ-নদী হল ব্রহ্মপুত্র, ক্ষীর, মেদুয়ারি, নাগেশ্বরী, পাগারিয়া ও বরেরা। হাওরের মধ্যে রয়েছে দুলবালচরা, বিলকলহল, শুকনি ও কুমাইরা, সিংগাচুরিয়া। ত্রিশাল উপজেলার প্রাচীন নিদর্শন মুঘল আমলের হরিরামপুর জামে মসজিদ। মুখপুর ইউনিয়নের সাঙ্কিভাঙা গ্রামে রাজবাড়িয়া ইন্দিরা প্রাচীন নির্দেশনা। ত্রিশাল উপজেলায় 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ওই রায়ের গ্রামের পাকবাহিনীর সাথে যুদ্ধ করে 11 জন মুক্তিযুদ্ধ শহীদ হয়। 7 জুন কাটাখালী বাজারে পাকবাহিনীর সাথে যুদ্ধ করে কমপক্ষে অর্ধশতাধিক পাকবাহিনীকে নিহত করে ফেলে মুক্তিযোদ্ধারা। আগস্ট মাসে মঠবাড়িয়া ইউনিয়নে পুরাবাড়ি বাজারে বান্নাবাড়ি চরে লড়াইয়ে 2 জন মুক্তিযুদ্ধ শহীদ হয়। আব্দুল রহমান নামে একজন। এই উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের নামের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রয়েছে, ত্রিশাল মহিলা কলেজ রয়েছে, নজরুল কলেজ রয়েছে, দৈরামপুর হাই স্কুল রয়েছে, নজরুল একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে এবং আব্বাসিয়া সিনিয়র মাদ্রাসা রয়েছে। আর এই এলাকায় বিভিন্ন ধরনের ফসলাদি আবাদ করা হয়, যেমন ধান, পাট, গম, আরও বিভিন্ন ধরনের শাকসবজি। তারা গ্রামে চাষবাস করে তারা জীবনযাপন করে। এই আদিকালের 30 সাল আর এখন এই সময়ের 30 সাল রায়তান আর দিন ডিফারেন্স। মানুষ আজ উন্নত হয়ে সেই আগের স্মৃতি অনেকে ভুলে গেছে, কিন্তু ইতিহাসে সেই স্মৃতিগুলো এখনো মানুষ স্মরণ করে বা ইতিহাসে লেখা আছে। 30 সালের ইতিহাস।
এই জন্য আগে যে রাস্তাঘাট দেখছেন বড় বড় আপনার বিল্ডিং ঘরবাড়ি হয়ে গেছে, অনেক বড় বড় রাস্তা হয়ে গেছে, পাকা রাস্তা, এগুলো সেই সময় কিছু ছিল না, শুধু বন জঙ্গল আর গাছ আর জীবজন্তুর ভয় ছিল এখানে। আজ আর 30 সাল সেই আগের মতো নেই, শুধু ইতিহাসে সেই আগের ইতিহাস রয়ে গেছে। আগের জনসংখ্যার চেয়ে প্রায় দ্বিগুণ জনসংখ্যা এখন হয়ে গেছে। আর এখন মানুষ আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। আর এই ডিজিটাল যুগে এসে এই 30 সালে ডিজিটাল সম্বন্ধে মানে আধুনিক প্রয়োজনীয় যা কিছু আছে এই 30 সাল সেই দোকান হয়েছে, সব কিছু এখানে পাওয়া যায়। আধুনিক সরঞ্জাম থেকে শুরু করে আধুনিক যত যন্ত্রপাতি সব কিছু এই জায়গায় আপনার গ্রামের মানুষ আইসা কিনতে পারে। সেই ছোট ছোট ফ্যামিলি, ছোট ছোট আপনার এই কাঁচা ঘর থেকে আজ বিল্ডিং, বড় বড় দালান কোঠাও হয়ে গেছে এই 30 সাল। আগের 30 সাল আর এখন 30 সাল রাত আর দিন ডিফারেন্স। সেই সময় জন্তু জানোয়ার ভয় ছিল, এখন আর তা নেই। এখন শুধু মানুষের সুন্দরভাবে জীবন গড়ার দিন চলে আসছে। আর এখন অনেক উন্নত হয়ে গেছে, সবাই যার যার মতো ব্যবসা করে জীবনযাপন করতেছে। আর এই 30 সালের সম্বন্ধে আপনাদের কিছু দেখাইলাম, কিছু বললাম ইতিহাস সম্বন্ধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।